না, আমরা তো আসিয়া দেখলাম, রামিসাকে দেখলাম। এখন আমাদের সামাজিক বৈকল্য যেটা, আমাদের মানসিক বৈকল্য যেটা, আমরা ফেসবুক খুললে একজন আরেকজন টিচ করে, তো বাংলাদেশের মানুষ আসলে কেউ কাউকে ছোট করে খুব পৈশাচিক আনন্দ পায়, কাউকে ট্রল করতে পারলে নিজেকে খুব বীর মনে করে। এটা হচ্ছে ফেসবুক বীর। আমি মনে করি জন্ম ডাস্টবিনে, এদের মৃত্যুর ডাস্টবিনে। তো আমাদের জনগণের এই হেয়ালিপনা, এই ট্রল করা, একটা যৌক্তিক কথাকে অযৌক্তিক বানানো, একটা মিথ্যাকে সত্যি ভাবা এবং সেই মিথ্যাটাকে বারবার বলে সত্যিতে রূপান্তরিত করার যে চেষ্টাটা, তা আপনারা জিজ্ঞেস করবেন সাংবাদিক, আপনাদের যেহেতু আপনার বিনোদন বিটের লোক, কিন্তু যারা স্পোর্টস আছে তাদেরকে বলবেন এই যে বিসিবি যে বর্তমান চালাচ্ছে, যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হাসান পাপনের প্রেসক্রিপশন নিয়ে আসছে, এবং নাজমুল হাসান পাপন অ্যাসিওর করেছে সে জয় শাহের সাথে কথা বলবে, এবং জয় শাহের সাথে এই ভরসা নিয়ে এসে আইসা 8 তারিখে বোর্ডটা ভেঙে দেয়। এবং 8 তারিখে যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া ছিল সেটা প্রজ্ঞাপন যাওয়ার আগে তারা বিসিবি দখল করে নেয়। অর্থাৎ এটার সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং জড়িত এবং তার আত্মীয় স্বজন জড়িত, তার একটা সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের কাজ হচ্ছে অতীতে যে ক্রাইমগুলো ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, সেগুলো আমরা প্রোটোকলের কারণে হয়তো প্রকাশ করছি না, কিছু কিছু অবশ্যই প্রকাশ জানানো হবে এবং আমরা হিসাব চাইবো আবারও। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না, আর হিসাবে থাকতে হবে। গত 6 মাস যে আমরা বোর্ডে ছিলাম, এই বোর্ডে 6 মাসে আমাদের কোনো কেলেঙ্কারি তারা বের করতে পারেনি, বরং কিছু কাওয়ার্ড যারা বের হয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। এই পানি সংক্রান্ত, তারপর পুলিশের পেমেন্ট সংক্রান্ত অনেক কিছু আমাদের কাছে আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ফ্ল্যাশ করবো। আমরা ওয়েট করছিলাম কোর্টের রায়ের জন্য এবং আইসিসির রায়ের জন্য, যেখানে আমি গত 1 মাস 1.5 মাস কোনো কথা বলিনি। তবে ডেফিনেটলি এখন থেকে আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ প্রশ্ন রামিসা মানসিক বৈকল্য, রামিসার যে হিসাবটা, এটা আমাদের সাথে বাংলাদেশের মানুষকে আর কবে সচেতন হবে আমি জানি না। এদেশের মানুষের মানসিকতা এত নিচে নেমে গেছে, কেউ কাউকে ঠকাতে পারলে, হারাতে পারলে একটা পৈশাচিক উল্লাস করে। তো আজকে রামিসা হবে, কালকে আরেক রামিসা হবে, পরশু আরেক রামিসা হবে। আমরা যদি নৈতিকভাবে ঠিক না থাকি, আমাদের সমাজ সংস্কার যদি মানুষ স্বতঃস্ফূর্ত না হয়, মানুষ যদি তার নিজের ভালো না চায়, সে মানুষের ভালো চাইতে পারবে না। তো সুতরাং এই রামিসার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এটা শুধু একটু পত্রিকায় আসছে বা মিডিয়াতে আসার কারণে আমরা দেখেছি। এরকম অহরহ ঘটনা ঘটছে যেটা কোনো বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোতে হবে। 7 দিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যখন ধর্ষক স্বীকার করে, সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি, ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে। প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটোরিকশার মতো, যেমন অটোরিকশা যেমন একটা সরকার অটোরিকশা কন্ট্রোল করতে পারে না, এখন এই অটোরিকশার মধ্যে আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কেউ কোথাও বাচ্চারা শিশুরা নিরাপদ না। এমনকি পুকুরে পরে প্রচুর শিশু মারা যাচ্ছে। আমরা কয়টা খবর রাখি, এই সারা দেশে এই সমস্ত হয়রানি হচ্ছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্সও আছে এই বাচ্চাদের, শিশুদের যৌন হয়রানি নিয়ে এবং এই ঘটনাগুলো কী ঘটে, এগুলো আমরা ডেফিনেটলি আসবো।